আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 নভেম্বর 2024। সবাইকে ওমানের জাতীয় দিবসের শুভেচ্ছা। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের 54তম জাতীয় দিবস উদযাপন, বুধবার থেকে শুরু সরকারি ছুটি। প্রবাসীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা, মিলবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ। নভেম্বরে ঊর্ধ্বমুখী প্রবাসী আয়, টাকা বেশি পাঠান ঢাকা চট্টগ্রামের প্রবাসীরা। শিরোচ্ছেদের নতুন রেকর্ড, শতাধিক প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। অনলাইনে অভিনব প্রতারণার শিকার ওমান প্রবাসী, নারীর ফাঁদে খোয়ালেন অর্থ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। নানা আয়োজনে ওমানের 54তম জাতীয় দিবস উদযাপিত হলো আজ। ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্য দিনটি এক বিশেষ ও অন্যরকম আনন্দের উপলক্ষ। দিবসটিকে কেন্দ্র করে প্রবাসী সহ 174 জন কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সুলতান হাইথাম বিন তারিক। এছাড়া রাজকীয় ডিক্রি জারি করে বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটিও ঘোষণা করেছেন তিনি। পথঘাটের অপরূপ সৌন্দর্য, চারিদিকে চোখ ধাঁধানো ঝাড়বাতি আর পতাকার রঙের মিশেলে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর আবহের। সব মিলিয়ে জাতীয় দিবসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশটি সেজেছে এক নতুন রূপে। বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাধীনতা লাভ করেনি ওমান। দেশটির স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে ভিন্ন এক ইতিহাস। পর্তুগিজদের থেকে মুক্ত হবার পর 1970 সাল থেকে সুদীর্ঘ প্রায় 5 দশকের ক্ষমতাকালে দেশের উত্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, পর্যটন ও অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন প্রয়াত শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। 70-এর 22 জুলাই সুলতান কাবুস আনুষ্ঠানিকভাবে তার পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। সেই বর্ষ থেকে হিসেব ধরে তার জন্মদিন 18 নভেম্বরে ওমানের স্বাধীনতা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশটির বিভিন্ন অঞ্চলে ছিল নানা আয়োজন। সকাল নামতেই শিশু থেকে কিশোর সবার মুখে ওমানের জাতীয় সঙ্গীত নশিদ আল সালাম আল সুলতানি বাজতে থাকে। কেউ স্থানীয় লোকসঙ্গীতের তালে হেলে দুলে নেচেছেন, কেউ কেউ ব্যস্ত ছিলেন বাড়ি, গাড়ি আর পথঘাটকে জাতীয় প্রতীক আর রং দিয়ে সাজাতে। গুগলও তাদের ডুডলে ওমানের জাতীয় পতাকা চিত্রিত করে উদযাপনে যোগ দিয়েছে। এবারের জাতীয় দিবসে সুপ্রিম কমান্ডার হিসেবে আল সুমুদ প্যারেড গ্রাউন্ডের সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন সুলতান হাইথাম বিন তারেক। জেলেপল্লী থেকে উন্নত দেশ গড়ার মহানায়ক সুলতান কাবুসের মৃত্যুর পর থেকে বিন তারিকই দেশের হাল ধরেছেন। তার নেতৃত্বেই 2040 সালের লক্ষ্যমাত্রা নিয়ে গোটা ওমানকে ঢেলে সাজানো হচ্ছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। প্রধান উপদেষ্টা জানান, সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে। ইতোমধ্যে আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন সহ অন্যান্য বাংলাদেশির মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করছি। আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সাজাপ্রাপ্ত 57 জন সহ অন্যান্য বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। এইসব বাংলাদেশি যাবজ্জীবন কারাবাসের ঝুঁকি নিয়ে ফেসিবাদের বিপক্ষে প্রতিবাদ করেছিল। বাংলাদেশিরা এরকম প্রতিবাদ আরও অনেক দেশেই করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এদিন মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশিকে নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দেন। আপনারা জানেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। 18,000 বাংলাদেশি যারা সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে চলার পরেও স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেন নাই, তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন।
এই লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। 2024-25 অর্থ বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয়। অর্থ বছরের প্রথম মাস জুলাই যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার পরের মাসগুলোতেও কিছুটা বেড়েছে। সেপ্টেম্বরের মতো সদ্য বিদায়ী অক্টোবরেও প্রবাসী আয়ের গতি ঊর্ধ্বমুখী ছিল। চলতি মাস নভেম্বরেও রেমিট্যান্সের গতি ভালো রয়েছে। নভেম্বরের প্রথম 16 দিনে এসেছে 125,51,30,000 ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় 15,062 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 3 মাসে দেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান। জুলাই সেপ্টেম্বরে ঢাকা জেলায় 213,87,00,000 ডলার, চট্টগ্রাম জেলায় 53,85,00,000 প্রবাসী আয় এসেছে। এছাড়া কুমিল্লায় 36,25,00,000, সিলেটে 31,13,00,000 ও নোয়াখালী জেলায় 19,46,00,000 ডলার প্রবাসী আয় এসেছে একই সময়ে। সব মিলিয়ে জুলাই সেপ্টেম্বরে মোট প্রবাসী আয়ের 54.20% এসেছে এই 5 জেলায়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সৌদিতে প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড হয়েছে। তথ্য অনুযায়ী 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত শিরোচ্ছেদের মাধ্যমে রেকর্ড 101 জন প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। এই সংখ্যা 2022 এবং 2023 সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশিদের তুলনায় প্রায় 3 গুণ। নিজস্ব টালি থেকে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপি। শিরোচ্ছেদের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে 21 জন পাকিস্তানের, 20 জন ইয়েমেনের, 14 জন সিরিয়ার, 10 জন নাইজেরিয়ার, 9 জন মিশরের, 8 জন জর্ডানের, 7 জন ইথিওপিয়ার, 3 জন সুদানের, 3 জন ভারতের এবং 3 জন আফগানিস্তানের নাগরিক ছিলেন। এছাড়া শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইনেরও 1 জন করে নাগরিক রয়েছেন এই তালিকায়। এছাড়া বার্লিন ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসও এক বিবৃতিতে জানিয়েছে যে চলতি বছর রেকর্ড সংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অধিকাংশই মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত। এএফপির টালি বলছে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মাদক চোরাচালানের অপরাধে মোট 92 জন শিরোচ্ছেদের শিকার হয়েছেন সৌদিতে। তাদের মধ্যে 69 জনই বিদেশি। ওমান ফেরত এক প্রবাসীর কাছ থেকে রিয়ালের 8টি নোট এবং আরও 40,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে পরিচয় হওয়া নারীর সঙ্গে দেখা করতে গেলে তাকে মারধর করে সাথে থাকা টাকা পয়সা লুট করে যুবকের দল। ভুক্তভোগী প্রবাসী মুক্তার হোসেন দীর্ঘদিন ওমানে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে এসেছেন তিনি। জানা গেছে এক মেয়ের ইনবক্সে প্রতিদিন কথা বলতেন ওমান ফেরত ওই যুবক। সম্পর্ক গভীর হলে 1.5 মাসের মাথায় দেখা করার সিদ্ধান্ত নেন দুজন। কথা অনুযায়ী এক সন্ধ্যায় সিলেট মহানগরের ঘাসিটুলা এলাকায় দেখা করতে যান, কিন্তু সেখানে গিয়ে কোনো বান্ধবী নয়, দেখা পান কয়েকজন যুবকের। তারা ওই যুবককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। ভুক্তভোগী ওই ওমান প্রবাসী জানান তিনি প্রতারণার শিকার হয়েছেন। আসলে কোনো মেয়ে নয়, ওই ছেলেরাই মেয়ের নামে ভুয়া আইডি খুলে তাকে ফাঁদে ফেলেছে। তবে বিষয়টি বর্তমানে বিচার সালিশে রয়েছে। স্থানীয় মুরব্বীরা বিষয়টি সমাধানের চেষ্টায় আছেন। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের 54তম জাতীয় দিবস উদযাপন বুধবার থেকে শুরু। প্রবাসীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা, মিলবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ। নভেম্বরে ঊর্ধ্বমুখী প্রবাসী আয়, টাকা বেশি পাঠান ঢাকা চট্টগ্রামের প্রবাসীরা। শিরোচ্ছেদের নতুন রেকর্ড, শতাধিক প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। অনলাইনে অভিনব প্রতারণার শিকার ওমান প্রবাসী, নারীর ফাঁদে খোয়ালেন অর্থ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, স্মরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।